হ্যালো এভরিওয়ান, নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বোন সকাল সকাল চলে এসেছিলো, তারপরে দিদিকে ঘুম থেকে ডেকে তুলছিলাম যেহেতু ঘুরতে যাব। তারপরে আমরা রেডি টেডি হয়ে আমি, বোন, মা আর দিদি বেরিয়ে গেছি রাস্তায়। কারণ আমরা তোমাদেরকে বলেছিলাম যে বড় ব্লগে সবটাই জানাবো। তারপরে বোনকে বললাম একটু তাকা দেখাই সবাইকে। তারপরে স্টেশনে পৌঁছে গেলাম, ওখানে গিয়ে মাসির সাথে মিট করলাম। মাসির মেয়ে মানে আমার দিদি আর আমার দিদির ছেলে তো আমাদের সাথেই গেছিলো আগে পিছে। তারপরে টোটোয় উঠে আরও একটা দিদি মানে আমার দিদির ফ্রেন্ড আর তার ছেলে, আমরা ওখানে এক জায়গায় টোটোয় করে গেলাম। টোটো থেকে নেমে পার্কের দিকে এগিয়ে যাচ্ছিলাম। স্টেশন থেকে নেমে টোটো, দেন টোটো পুরো পার্কের প্রায় সামনেই নামিয়ে দেয়, সামনেই বলা চলে। পার্কের সামনে পৌঁছে গেছি, দিদি টিকিট কাটতে চলে যায় সাথে সাথে। দিয়ে আমরা ভেতরে ঢুকছিলাম। প্রথম এলাম আমরা এখানে, আমি একটু ভিডিও করছিলাম এখানে এসে। তারপরে মায়ের সাথে চারিদিকটা দেখাচ্ছিলাম। আমি প্রথমে ঢুকেই ওরা ফটো তুলতে দাঁড়িয়ে পড়ে। বলেছিলাম তো আমার দিদি ফটো তুলতে খুব ভালোবাসে, ও ঢুকেই একেবারে ফার্স্ট যে মানে ফুলের গাছগুলো সেখানেই আগে ভিডিও করা স্টার্ট করে দেয়। আমরা তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। ভীষণ ভিড়, এতটা পরিমাণ ভিড় যে হাঁটার জায়গা নেই, তোমরা ভিডিওতে দেখতেই পারবে। খাওয়া দাওয়া করতে বসে গেলাম দুপুরবেলা। মাসি লুচি নিয়ে এসেছিলো, আমার মা চিকেন নিয়ে এসেছিলো, সেগুলোই আমি সবাইকে ডিস্ট্রিবিউট করছিলাম। মাসির মেয়ে যেহেতু বসার জায়গা আছে কিন্তু সব বুক। তারপরে সবাইকে মা চিকেন দিচ্ছিলো, লুচির সাথে ভাতও ছিল, আলু ভাজা ছিল। এই যে আমার দিদির ফ্রেন্ড, তার ছেলে, সবাই খেতে বসে গেছি। তারপরে একটু প্রকৃতিটাকে দেখছিলাম, ফুলগুলো এত দারুণ ছিল। পার্ট 2 নেক্সট আসছে। টাটা।